বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে 19তম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষার কলেজ পর্যায়ের ইউনিট 2 নিয়ে। আমরা এর আগের পর্বে ইউনিট 1 নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ইউনিট 1-এ কী কী টপিক আছে এবং সেই টপিকগুলো কোন বই থেকে পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে সেই বিষয়ে কিন্তু আমরা সাজেশন মূলক ক্লাস দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আমরা যে সাজেশনটা দিচ্ছি এখান থেকে এই আঙ্গিকে যদি পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ আপনি 90+ মার্কেরই করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 নিয়ে। তাহলে ইউনিট 2 এর অধীনে আমাদের টোটাল মার্কস পাবো হচ্ছে 10, অর্থাৎ ইউনিট 2 থেকে 10 মার্কের কোশ্চেন থাকবে। তাহলে আমাদের টপিকগুলো কি আছে? সেট থিওরি, ফাংশন, থিওরি অফ ইকুয়েশনস, অর্থাৎ 3টা টপিক আমাদের এই ইউনিট 2 এর অধীনে আমাদের পড়তে হবে। তাহলে কোন বই থেকে পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তাহলে একটু খেয়াল করি আমরা, এই যে দেখুন ইউনিট 2 হচ্ছে আমাদের ইউনিট 2 এর 3টা টপিক পড়ার জন্য আমাদের 2টা বই লাগবে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ক্যালকুলাস অন। 2টা বই কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারের। ঠিক আছে, তাহলে আমি টপিকগুলোর নামও লিখে নিলাম, সেট থিওরি, ফাংশন, থিওরি অফ ইকুয়েশনস। তাহলে সেট থিওরিটা আমাদের পড়তে হবে কোন বই থেকে? সেট থিওরি পড়ার জন্য একটু খেয়াল করি আমরা। তাহলে আমাদের 1 নাম্বার টপিক সেট থিওরি, এটা পড়তে হবে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার 2। তার মানে 1 নাম্বার টপিক পড়ার জন্য আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 2 পড়তে হবে। এখন অনেকে বলতে পারেন আপনি কোন বই থেকে চ্যাপ্টারগুলো বলতেছেন? আমি আসলে তিতাস পাবলিকেশনের বই থেকে চ্যাপ্টারগুলো বলতেছি। ঠিক আছে, চ্যাপ্টার 2 পড়তে হবে। এবং 2 নম্বর টপিক পড়ার জন্য এখানে 2 নম্বর টপিক হচ্ছে ফাংশন। এখন ফাংশনের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো পার্ট আছে। ফাংশনের ডোমেন, তারপর হচ্ছে রেঞ্জ, তারপর হচ্ছে ফাংশনের লেখচিত্র, এই ব্যাপারগুলো। এই কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাংশন পড়ার জন্য ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের আমাদের চ্যাপ্টার 3 পড়তে হবে। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 3 এবং সাথে আর একটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর এ এবং 1-এর সি। তাহলে এটা কোন বই থেকে পড়তে হবে? এটা পড়তে হবে আমাদের 1-এর এ এবং 1-এর সি ক্যালকুলাস বই থেকে, অর্থাৎ ক্যালকুলাস অন। কারণ বিগত সালের নিবন্ধনের যে পরীক্ষা হয়েছিল, বিগত সালের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় যে আমাদের এই ফাংশনের টপিকটা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের থেকে থাকলেও ওরা যে কাজটা করেছে সেটা হচ্ছে এই যে ক্যালকুলাস অন বইয়ের যে টপিক আছে চ্যাপ্টার 1-এর এ এবং চ্যাপ্টার 1-এর সি এর ফাংশনের গ্রাফ, তারপরে ফাংশনের ডোমেন রেঞ্জ, ওখান থেকে প্রশ্ন করেছে। সুতরাং এই কারণে আমাদের হচ্ছে রিস্ক এড়ানোর জন্য ক্যালকুলাস 1-এর এই 2টা চ্যাপ্টার অবশ্যই দেখতে হবে। তো তারপরে 3 নাম্বার টপিক হচ্ছে থিওরি অফ ইকুয়েশনস। তাহলে এই যে 3 নাম্বার টপিক, এটা পড়তে হবে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 8। কত? চ্যাপ্টার 8। ঠিক আছে, তো চ্যাপ্টার 8 আমাদের ভালোভাবে পড়তে হবে। তাহলে চলুন এই 3টা টপিক থেকে কোন টপিক থেকে কত সালে নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন এসেছে বা কততম নিবন্ধনে প্রশ্ন এসেছে সেই ব্যাপারটা একটু দেখে আসি, তাহলে আমাদের চ্যাপ্টারের গুরুত্বটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখুন অ্যানালাইসিস টপিক 1। তাহলে টপিক 1-এ কী ছিল? সেট থিওরি। তাহলে সেট থিওরি কিন্তু আমাদের শুধু কলেজ পর্যায়ের সিলেবাসই আছে। সেখান থেকে আমাদের প্রশ্ন এসেছে 9ম শিক্ষক নিবন্ধনে, 14দশ শিক্ষক নিবন্ধনে এবং 17তম শিক্ষক নিবন্ধনে। তার মানে 3টা শিক্ষক নিবন্ধনে এই সেট থিওরি বা সেট তথ্য থেকে প্রশ্ন এসেছে। তারপরে টপিক 2। তাহলে টপিক 2টা কী ছিল? আমাদের ফাংশন। তো ফাংশন এই যে টপিক 2টা, এটা কিন্তু স্কুল পর্যায়ের সিলেবাসেও আছে এবং কলেজ পর্যায়ের সিলেবাসেও আছে। তাহলে স্কুল পর্যায়ে কততম নিবন্ধনে প্রশ্ন এসেছে? দেখুন 13তম শিক্ষক নিবন্ধনে, 17তম শিক্ষক নিবন্ধনে, 4র্থ শিক্ষক নিবন্ধনে, 12তম শিক্ষক নিবন্ধন, 5ম শিক্ষক নিবন্ধন,
15তম শিক্ষক নিবন্ধন এবং সর্বশেষ শিক্ষক নিবন্ধন 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন এসেছে। তার মানে এই টপিক 2টা কিন্তু স্কুল পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, কলেজ পর্যায়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন কলেজ পর্যায়ে কিন্তু আমাদের 10ম শিক্ষক নিবন্ধন, 15তম শিক্ষক নিবন্ধন এবং 17তম শিক্ষক নিবন্ধনে এসেছে। সর্বশেষ যে শিক্ষক নিবন্ধন 18তম শিক্ষক নিবন্ধন, সেখানেও কিন্তু এই ফাংশন থেকে প্রশ্ন এসেছে। এটা কিন্তু আমাদের লিখতে ভুলে গিয়েছি, 18তমতেও এসেছে এখান থেকে কলেজ পর্যায়ে। আমরা প্রশ্নটা দেখিয়ে দিব যে আসলে কী প্রশ্ন এসেছে। তো তারপরে আমাদের টপিক যে থিওরি, এটা শুধু কলেজ পর্যায়ের সিলেবাসে আছে, স্কুল পর্যায়ের সিলেবাসে নেই। থিওরি অফ ইকুয়েশনস বা সমীকরণ তত্ত্ব, তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন কলেজ পর্যায়ে অবশ্যই থাকবে 5 মার্কের টপিক 3 থেকে। আর টপিক 1 এবং টপিক 2 মিলিয়ে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। তাহলে দেখুন এখানে টপিক 3 থেকে আমাদের 17তম শিক্ষক নিবন্ধন, 13তম শিক্ষক নিবন্ধন, তারপর হচ্ছে 9ম শিক্ষক নিবন্ধন, 11তম শিক্ষক নিবন্ধন, 15তম শিক্ষক নিবন্ধন, 12তম শিক্ষক নিবন্ধন, 8ম শিক্ষক নিবন্ধন, 7ম শিক্ষক নিবন্ধন, তারপরে 4র্দশ শিক্ষক নিবন্ধন, 16তম শিক্ষক নিবন্ধন, 4র্থ শিক্ষক নিবন্ধন। তার মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই টপিক 3 অর্থাৎ থিওরি অফ ইকুয়েশনস থেকে কোশ্চেন এসেছে। তার মানে আমরা ধরে নিতে পারি টপিক 3 আমরা কলেজ পর্যায়ের যারা প্রিপারেশন নিব বা নিচ্ছি তাদের অবশ্যই কিন্তু এই টপিকটা ভালোভাবে পড়তে হবে, কারণ এই টপিক থেকে আমাদের মোটামুটি 5 মার্ক কমন আসবে। ঠিক আছে, আর এই টপিক 1 এবং টপিক 2 যদি আমরা পড়ি সেই ক্ষেত্রে আমরা আরও 5 মার্ক কমন পাবো। সেক্ষেত্রে দেখা যায় টপিক 1 থেকে টপিক 2টা কিন্তু আরও একটু বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ টপিক 2 থেকেও থাকতে পারে অথবা টপিক 1 থেকেও থাকতে পারে। ক্লিয়ার? আশা করি আপনারা ইউনিট 2 এর সিলেবাস কি আছে এবং কোন বই থেকে কতটুকু পড়বেন সেই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করেছি। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি যে 19তম শিক্ষক নিবন্ধনে এই ইউনিট থেকে কি প্রশ্ন এসেছিল। এই যে দেখুন 19তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, এখানে কিন্তু আমাদের প্রশ্ন কোনটা এসেছিল, এই যে 2 নম্বরের খ নম্বর প্রশ্নটা এসেছে হচ্ছে আমাদের কি এসেছে, নিম্নে বর্ণিত ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমার কি থেকে এসেছে, ফাংশন থেকে, অর্থাৎ টপিক 2 থেকে। এবং 3 নম্বর কোশ্চেনের ক নম্বর যে প্রশ্নটা সেটা এসেছে কোথা থেকে, সেটা এসেছে থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব থেকে। তার মানে এই 2টা কোশ্চেন এসেছিল ইউনিট 2 এর সিলেবাস থেকে। তাহলে 5 আর 5 কত, 10 মার্ক। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে চলুন আমরা এই যে 3টা টপিক আছে এই 3টা টপিক থেকে কি কি প্রশ্ন পড়তে হবে সেই ব্যাপারটা আমরা আপনাদেরকে একটু ধারণা দিই। ফার্স্টে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের সেট থিওরিটা দেখব। সেট থিওরি থেকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তাহলে চ্যাপ্টার 2 সেট থিওরি, এখান থেকে কেউ যদি আপনার বেসিক জিনিসগুলো পড়তে চান পড়তে পারেন। এখানে কিন্তু অনেকগুলো বেসিক দেওয়া আছে, সেট কাকে বলে, সেট কত প্রকার, সেটের বিভিন্ন প্রকার পদ্ধতির বর্ণনা, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এগুলো অবশ্যই আপনারা নিজেরা করে নেবেন, আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে ফার্স্টই আমাদের যে প্রশ্নটা আছে এটা কিন্তু সহজ চ্যাপ্টার। তাহলে ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র কয়টা, 2টা। এটা কিন্তু আমরা 9, 10-এও পড়েছি, ইন্টারেও পড়েছি, আবার অনার্স শেষেও পড়েছি, আবার নিবন্ধনের জন্যও পড়তে হচ্ছে। তাহলে দেখুন আমি চ্যাপ্টার 2 এর সাজেশন দিচ্ছি, অর্থাৎ টপিক 1 এর। তাহলে এখানে আমাদের থিওরি নাম্বার কত পড়তে হবে, 3। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, থিওরি 3। আপনারা 3 স্টার দিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু 2টা ডি মর্গানের সূত্র আছে, এই 2টা অবশ্যই পড়তে হবে। দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু অনেকবার এসেছে। ঠিক আছে, তারপরে এই যে এখান থেকে আমাদের যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে থিওরি 14, থিওরি 14। তারপরে পড়তে হবে থিওরি 15। এটা অবশ্যই তিতাস পাবলিকেশনের বই থেকে কিন্তু নাম্বারিং করা, আমার কাছে যে বইটা আছে সেই বইটা থেকে, কিন্তু আপনার হচ্ছে মিলিয়ে নেবেন। যদি বইয়ে আপডেট ভার্সন থাকে সেক্ষেত্রে নাম্বারিং একটু সমস্যা হতে পারে, তো আপনার প্রশ্নটা মিলিয়ে নেবেন।
তো থিওরি 15 কিন্তু আমাদের 3 স্টার, এটা পড়তেই হবে। ইচ্ছা করলে থিওরি 14 বাদ দিতে পারেন, কিন্তু থিওরি 15 বাদ দেওয়ার সুযোগ নেই, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের থিওরি 16, এই যে দেখুন থিওরি 16, এই যে এটাও আমরা 3 স্টার দিচ্ছি। এরপরে আমাদের পড়তে হবে থিওরি 18, এটাও 3 স্টার, এটা পড়তে হবে কিন্তু অবশ্যই, যেহেতু কলেজ পর্যায়ে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কিন্তু জবের পরীক্ষা, সুতরাং সেক্ষেত্রে আপনাকে পিছিয়ে থাকলে চলবে না। আপনি যত নাম্বার ক্যারি করতে পারেন লিখিত পরীক্ষায়, ততই চাকরি হওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর কি। তো তারপরে আমাদের যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে প্রশ্ন 19, অর্থাৎ থিওরি 19, এই যে এই প্রশ্নটা, ঠিক আছে। এগুলো কিন্তু সহজ কোশ্চেন, আপনারা কিন্তু 9-10-এ পড়েছেন, ইন্টারে পড়েছেন, তারপরে আবার অনার্সে ফার্স্ট ইয়ার এসে পড়েছেন, এখন আবার চাকরির পরীক্ষার জন্য পড়তে হয়, শিক্ষক নিবন্ধনের জন্য। তারপরে আমরা দিব হচ্ছে এক্সাম্পল 11, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে একটু দেখে নেবেন। তারপরে এক্সাম্পল 17, এই যেটা, ঠিক আছে, এক্সাম্পল 17। তারপরে আমাদের পড়তে হবে এক্সাম্পল 23, এক্সাম্পল 23, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, 3 স্টার। যারা একান্ত সব পড়তে পারবেন না সেক্ষেত্রে তারা 3 স্টারগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। কথায় আছে না যে না পড়ার থেকে পড়া ভালো। তো তারপরে আমাদের এক্সাম্পল 26, এক্সাম্পল 26, তো এটা না পড়লেও চলবে, তো তারপর আমি দিয়েছি। এত সহজ কোশ্চেন আসলে নিবন্ধন পরীক্ষায় না আসার সম্ভাবনাটাই বেশি। তো তারপরে এক্সাম্পল 30, এটা পড়তে হবে, এক্সাম্পল 30, এটা হচ্ছে 3 স্টার, ঠিক আছে। তারপরে তাহলে এটাই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর প্রশ্ন, অর্থাৎ 2 থেকে আমাদের এই যে প্রশ্নগুলো আমি বলেছি এই প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 2 এর অধীনে আমাদের প্রশ্ন দাঁড়ালো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল আমাদের 10টা প্রশ্ন পড়তে হবে। আর কেউ যদি রিস্ক এড়িয়ে চলতে চান তাহলে স্টারবিহীন যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। তো স্টারবিহীন প্রশ্নগুলো আপনি যদি স্টার যুক্ত প্রশ্নগুলো পড়তে পারেন তাহলে স্টারবিহীন প্রশ্নগুলো আপনি 2-1 বার দেখলেই কিন্তু অনায়াসে পারবেন, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 2 থেকে আমাদের 10টি প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ টপিক 1, সিলেবাস অনুসারে কি টপিক 1 থেকে 10টা প্রশ্ন পড়তে হবে। তাহলে আমরা টপিক 2-তে চলে যাই। তাহলে টপিক 2-তে কিন্তু আমাদের চ্যাপ্টার ছিল 3টা। কয়টা ছিল চ্যাপ্টার? টপিক 2, ঠিক আছে। কয়টা চ্যাপ্টার? 3টা চ্যাপ্টার। তাহলে ফান্ডামেন্টাল থেকে একটা চ্যাপ্টার ছিল যেটা ছিল চ্যাপ্টার 3, এবং ক্যালকুলাস 1 থেকে 2টা চ্যাপ্টার ছিল। তাহলে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই থেকে যে চ্যাপ্টার একটা ছিল সেটার সাজেশনটা আগে দেয়, চ্যাপ্টার 3 রিলেশনস অ্যান্ড ফাংশনস। তাহলে এখান থেকে আমাদের কি কি পড়তে হবে সেই বিষয়টা দেখি। এখান থেকে আপনারা বেসিক বিষয়গুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিব আপনাদের কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই ব্যাপারটা। দেখুন এইখানে আপনার পরীক্ষার জন্য যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 3-র থিওরি 12, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 3 স্টার দিতে পারি। তারপরে থিওরি 13, এটা কিন্তু নিবন্ধনের বিগত সালের প্রশ্ন, 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে, সুতরাং এটা 5 স্টার, ঠিক আছে। 2 4 5 5 স্টার। তাহলে এই থিওরি 13 এবং 12 প্রায় সেম নিয়মে, তাহলে আমাদের এই যে 12 এবং 13কে আমরা 5 স্টার ধরে নেই, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তারপরে আমাদের এরপরে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে
থিওরি 14, থিওরি 14 এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে যারা রিস্ক এড়িয়ে চলতে চান তারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, এই যে থিওরি 14টা। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে থিওরি 15, সরি থিওরি 15 না, থিওরি 16। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, থিওরি 16। এটা নিবন্ধনে না আসলেও আমি 5 স্টার দিব, আসার সম্ভাবনা অনেক বেশি। এই যে এই প্রশ্নটা, ঠিক আছে, দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে এসেছে। তো তারপরে আমাদের আরও প্রশ্ন আছে, সেটা হচ্ছে এক্সাম্পল 5। প্রশ্নটা দেখুন, খুবই সহজ প্রশ্ন কিন্তু এগুলা কিন্তু হচ্ছে আমরা ইয়াতেও পড়েছি, 9, 10 পড়েছি, ইন্টারে পড়েছি, আবার অনার্সে এসেও পড়েছি, নিবন্ধনের জন্য পড়তে হবে। এক্সাম্পল 5, এটা 5 স্টার কিন্তু, ঠিক আছে, 2, 4, 5। তো তারপরে হচ্ছে আমাদের একই নিয়মের অঙ্ক এক্সাম্পল 16। এই এক্সাম্পল 5 কিন্তু বিগত সালের প্রশ্ন, নিবন্ধনের 10ম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। তো তারপরে এক্সাম্পল 6 একই নিয়মের প্রশ্ন, এটাকেও আমরা 5 স্টার ধরব। মানে এগুলো পড়তেই হবে, এগুলো আসলে বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। তারপরে সর্বশেষে যে আমাদের যে প্রশ্নটা এই চ্যাপ্টার 3-র, সেটা হচ্ছে এক্সাম্পল 17। এক্সাম্পল 17, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 স্টার। ঠিক আছে, তাহলে মোটামুটি এখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, চ্যাপ্টার 3 অধীনে আমাদের পড়তে হবে একটা প্রশ্ন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা প্রশ্ন, মাত্র 6টা প্রশ্ন। তাহলে টপিক 2 এর অধীনে আমরা চ্যাপ্টার 3-তে 6টা প্রশ্ন পেলাম। ঠিক আছে, এই 6টা প্রশ্ন কিন্তু বাদ দেওয়ার কোনো স্কোপ নেই, আপনাকে পড়তেই হবে। আর সর্বশেষ যে প্রশ্নটা দিয়েছি এক্সাম্পল 17, এটা কিন্তু নিবন্ধন বিগত সালে এসেছে, 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসা একটি কোশ্চেন। তো এখন আমরা দেখব ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 1 অনের এ এবং অনের সি। তো তারপরে হচ্ছে কিন্তু আমাদের চ্যাপ্টার 1 এ, চ্যাপ্টার 1 এ ফাংশন, এখানেও কিন্তু বেসিক বিষয় আছে, তো আপনারা এগুলো নিজ দায়িত্বে করে নেবেন। তো আমরা দেখব যে কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে সেই ব্যাপারটা। ঠিক আছে, তো আমরা চ্যাপ্টার 1 এর অধীনে, চ্যাপ্টার 1 এ, তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন এক্সাম্পল 12। এখানে এক্সাম্পল 12-র 1 এবং 2 দুইটাই পড়তে হবে, এবং 2 নম্বর প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের নিবন্ধন পরীক্ষায় এসেছে 13তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, কারণ এই টপিকটা কিন্তু স্কুল পর্যায়েও আছে, কলেজ পর্যায়েও আছে ফাংশনের। ঠিক আছে, তো এটা পড়তে হবে, এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট, আমরা 3 স্টার দিলাম। তো তারপরে এখান থেকে প্রশ্ন 14, উদাহরণ 14 আর কি, উদাহরণ 14 এক্সাম্পল 14, এখান থেকে আমাদের সব প্রশ্ন পড়তে হবে না, 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্নটা। ঠিক আছে, এটা আমাদের 5 স্টার। আর 3 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বার প্রশ্নটা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে আমাদের এক্সাম্পল 15 থেকে একটা প্রশ্ন পড়তে হবে, এখানে টোটাল 3টা কোশ্চেন আছে। আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 2 নম্বরটা, এক্সাম্পল 15, এই যে 2 এর যে অঙ্কটা সেটা আমাদের করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা 3 স্টার আমরা ধরে নেই, 3 স্টার না, এটা আমি 5 স্টার দিব। ঠিক আছে, তো তারপরে আমরা একটু সামনে আগাই। এরপরে পরমাণু ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা, এক্সাম্পল 18, এক্সাম্পল 18। এখানে কিন্তু আমাদের টোটাল কয়টা কোশ্চেন আছে, 1, 2, 3টা।
তিনটা কোশ্চেনই কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা, আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এটাও কিন্তু আমাদের কত স্টার? 5 স্টার। ঠিক আছে, এক্সাম্পল 18 নম্বরের যে প্রশ্নগুলো, ক্লিয়ার? এই টপিক থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন এসেছে। তো তারপরে সর্বশেষে আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে এই যে এক্সাম্পল 23, উদাহরণ 23, এক্সাম্পল 23, এটাকে আমরা 3 স্টার নিব। তারপরে সর্বশেষ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এক্সাম্পল 24। ঠিক আছে, এটা কিন্তু বিগত সালে এসেছে স্কুল পর্যায়ে, চতুর্থ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, এক্সাম্পল 24, এটাকেও আমি 3 স্টার দিব। ঠিক আছে, তার মানে চ্যাপ্টার 1-এর এ পর্যন্তই এই কটা প্রশ্নই আমাদের পড়তে হবে। তাহলে কয়টা প্রশ্ন আসলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এখানে কিন্তু 3টা প্রশ্ন ছিল, তাহলে 11টা আমরা ধরতে পারি, কারণ 18 অধীনে 3টা কোশ্চেন ছিল, 11টা, তাহলে 6 আর হচ্ছে 11। তো তারপরে আমরা চ্যাপ্টার 1-এর সিতে চলে যাই। তাহলে এখানে আমাদের কয়টা প্রশ্ন পড়তে হবে? এখানে আমাদের প্রশ্ন পড়তে হবে 11টি। ঠিক আছে, তো তারপরে আমরা চ্যাপ্টার 1-এর সিতে চলে যাই। 1-এর সি থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে, 1-এর সিটা খুবই গুরুত্বপূর্ণ, ফাংশনের লেখচিত্র। ঠিক আছে, ফাংশনের লেখচিত্র, ডোমেন রেঞ্জ, এই ব্যাপারটা এখান থেকে আপনার বেসিক বিষয়গুলো পড়ে নেবেন। তো তাহলে দেখি আমরা চ্যাপ্টার 1-এর সি সংক্ষেপে লিখলাম আর কি। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে প্রথম যে উদাহরণটা সেটা হচ্ছে উদাহরণ 12। দেখুন, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু নিবন্ধন বিগত সালে 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে, সুতরাং এটা 5 স্টার। আর এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একই নিয়মে, অর্থাৎ নিয়মটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু অঙ্কগুলো একই সিস্টেমে করতে পারবেন। ঠিক আছে, আর বইয়ে কিন্তু ভিন্ন ভিন্ন নিয়মে, এক এক নিয়মে করেছে, সেক্ষেত্রে বইয়ের নিয়মগুলো দেখলে আপনি জটিলতায় ভুগবেন আর কি। আর বইয়ে অনেক কিছু লাইন স্কিপ করা, তো বুঝতে একটু অসুবিধাই হচ্ছে বটে। তো আমাদের কোর্সে যদি ভর্তি হন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হলে একদম সাজানো গোছানো লেকচার, ভিডিও লেকচার এবং হ্যান্ড নোট পাবেন, সেখানে একই নিয়মে করা থাকবে, সুতরাং আপনার বুঝতে সমস্যা হবে না যদি ইন্টারেস্ট থাকেন আমাদের কোর্সে এনরোল করার জন্য। তাহলে এটাও কিন্তু আমাদের কত? 5 স্টার, এক্সাম্পল 13। তো তারপরে এক্সাম্পল 14। ঠিক আছে, এক্সাম্পল 14, এটা হচ্ছে আমাদের 3 স্টার। স্টার জনিত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। তারপরে হচ্ছে এক্সাম্পল 15 দরকার নাই, এক্সাম্পল 16। এক্সাম্পল 16, এটা 3 স্টার। এরপরে এক্সাম্পল 17, এক্সাম্পল 17, এটাও কত স্টার? এটা 3 স্টার না, এক্সাম্পল 17তে আমি 5 স্টার দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সাম্পল 18, এক্সাম্পল 18, এটা আমি 3 স্টার দিব, এক্সাম্পল 18তে 3 স্টার। আপনাদের জন্য যেটা প্রয়োজনীয় সে প্রশ্নগুলোই হচ্ছে আমি ইনক্লুড করেছি, আদার্স কোনো প্রশ্ন ইনক্লুড করছি না, যেগুলো পরীক্ষায় আসবেই না ওই ধরনের কোশ্চেন আসলে ইনক্লুড করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো তারপরে 18-র পরে এক্সাম্পল 20, এই যে এই প্রশ্নটা একটু দেখে নিন, এক্সাম্পল 20, এটা 3 স্টার। তারপরে এক্সাম্পল 21, এটা 5 স্টার। ঠিক আছে, এটা পরম মান ফাংশনের লেখচিত্র। অবশ্যই এখানে 3টা পরম মান বিশিষ্ট পদ আছে বা রাশি আছে, সেই ক্ষেত্রে আসলে নিয়মটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে প্রশ্ন 21-এর ক্ষেত্রে। ঠিক আছে,
তো তারপরে আমাদের উদাহরণ 23, এটা কিন্তু স্কুল পর্যায়ে এই প্রশ্নটা এসেছে, স্কুল পর্যায়ে 18তম শিক্ষক নিবন্ধনে সর্বশেষ। ঠিক আছে, তো এটা ইচ্ছা করলে দেখতে পারেন, এটার জন্য 1 স্টার দিচ্ছি কলেজ পর্যায়ের জন্য। তো তাহলে চ্যাপ্টার 1-এর সিতে এটাই ছিল আমার সর্বশেষ কোশ্চেন, এক্সাম্পল 23। তাহলে আমরা একটু কাউন্ট করি আসলে কয়টা প্রশ্ন এসেছে আমাদের এখানে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মাত্র 9টি কোশ্চেন চ্যাপ্টার 1-এর সি থেকে। তাহলে দেখুন, তাহলে টপিক 2 থেকে আমাদের কয়টা প্রশ্ন এসেছে? টপিক 2 এর অধীনে চ্যাপ্টার 1-এর সি থেকে 9টা। তাহলে টোটাল প্রশ্ন কয়টা আসলো আমাদের? 26টি। তার মানে টপিক 2 এ যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে চান তাহলে আপনার 26টা প্রশ্ন পড়তে হবে। কয়টা প্রশ্ন? 26টি। ঠিক আছে, ছাব্বিশটা প্রশ্ন পড়তে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে টপিক 3, থিওরি অফ ইকুয়েশনস। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8 পড়ানোর আগে আমি একটা ঘোষণা দিব, সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো যদি আপনি টপিক ওয়াইজ পড়তে চান কিংবা হচ্ছে টাইপ ওয়াইজ পড়তে চান কিংবা সাজানো গোছানো একটা হ্যান্ড নোট এবং ভিডিও লেকচারের মাধ্যমে যদি আপনি আয়ত্ত করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোর্সের প্রিপারেশন নেওয়াটা খুবই ইজি হবে। সেই ক্ষেত্রে আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারেন। আমাদের কোর্সের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন 013013577768 এই নাম্বারে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমি বা আমার প্রতিনিধি যে সময় তারা দেখবে অবশ্যই আপনার মেসেজের উত্তর করবে আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন। তো আশা করি আপনি যদি বই থেকে পড়েন তাহলে আপনার জিনিসগুলো গুছাতে অনেক সময়ের দরকার হবে। আর সেই ক্ষেত্রে যদি আপনি গুছানো একটা হ্যান্ড নোট এবং সাথে ভিডিও লেকচার পান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিপারেশনটা খুব কুইকলি নিতে পারবেন। যেই চ্যাপ্টারটা আপনার বই থেকে পড়তে হচ্ছে 1 সপ্তাহ লাগবে, সেই চ্যাপ্টারটা কিন্তু আপনি 2 দিন বা 3 দিনের ভিতরে কভার করে ফেলতে পারবেন। কেননা সবগুলো সাজানো গোছানো এবং আমরা ম্যাথগুলো টাইপ ভিত্তিক আকারে করেছি, যাতে কি হয়েছে একটা ম্যাথ যদি আপনি পারেন সেই আঙ্গিকে কিন্তু আপনি 8 থেকে 10টা ম্যাথ আরও করতে পারবেন। ঠিক আছে, বইয়ে কিন্তু ওভাবে সাজানো নাই। যাই হোক, যদি আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে হচ্ছে ফ্রি ক্লাস দেওয়া আছে, সেটা ডেমো ক্লাস হিসেবে দেখে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো চলুন তাহলে আমরা চ্যাপ্টার 8 সম্পর্কে কিছু বলি। তো চ্যাপ্টার 8 পড়ার জন্য আমাদের সূত্রগুলো কিন্তু আয়ত্ত করতে হবে, বেসিক বিষয়গুলো। অবশ্যই এগুলো আপনারা করে তারপরে ম্যাথগুলো করবেন। ঠিক আছে, তো চ্যাপ্টার 8-এ আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আমরা ম্যাথ দিয়ে স্টার্ট করব, কারণ থিওরি আসলে পরীক্ষায় খুব আসে না চ্যাপ্টার 8 থেকে। এ যাবৎ পর্যন্ত আসলে চ্যাপ্টার 8-এ থিওরি আছে 2-3টা ইম্পর্টেন্ট, কিন্তু আসেনি নিবন্ধনে, যার কারণে আমি থিওরিগুলো ইনক্লুড করব না। ঠিক আছে, তো তাহলে ম্যাথগুলো ইনক্লুড করব চ্যাপ্টার 8। তো তাহলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এক্সাম্পল 3, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার। এই যে দেখুন এক্সাম্পল 3। ঠিক আছে, এই যে এটা। তারপরে এর সাথে আমাদের পড়তে হবে এক্সাম্পল 4। এই যে এক্সাম্পল 4, তারপরে হচ্ছে এক্সাম্পল 5, তারপরে এক্সাম্পল 6, এক্সাম্পল 6। ঠিক আছে, তারপরে এক্সাম্পল 7। এগুলো সবগুলোই কিন্তু সেম নিয়মে, এগুলো হচ্ছে আমাদের কত স্টার? 3 স্টার। ঠিক আছে, তো তারপরে আমরা এক্সাম্পল 7 কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এক্সাম্পল 7 হচ্ছে এটা। তো তারপরে আমরা যাচ্ছি
এক্সাম্পল 9, এক্সাম্পল 9, তারপর হচ্ছে এক্সাম্পল 10। এগুলো কিন্তু আমি স্টার দিব না, এগুলো আপনার একটু রিস্ক এরিয়া যারা করতে চান তারা হচ্ছে দেখতে পারেন। আর নিয়ম জানা থাকলে অবশ্যই আপনি এগুলো প্রত্যেকটা ম্যাথই হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এক্সাম্পল 11, এক্সাম্পল 11 এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিব আমি। একটু দেখিয়ে দেই, এই যে এই প্রশ্নটা, ঠিক আছে। তো তারপরে আমাদের এখানে দুইটা কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই, এক্সাম্পল 12 এবং এক্সাম্পল 13। তাহলে এক্সাম্পল 12 কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কোশ্চেনটা, এটা কিন্তু নিবন্ধনে আসা প্রশ্ন এসেছিল। এক্সাম্পল 12 এটা হচ্ছে 5 স্টার। তো তারপরে হচ্ছে এক্সাম্পল 13 একই নিয়মে, এটাও 5 স্টার, ঠিক আছে। এই যে দেখুন এক্সাম্পল 13 হচ্ছে এ পাশে, এই যে এটা S4 আর S5 বের করা আর কি। এর সাথে আরো প্রশ্ন আছে এক্সাম্পল 14 একই নিয়মে, তো এটাও পড়তে হবে, এটাও 5 স্টার, ঠিক আছে। তো তারপরে আমরা আসি এক্সাম্পল 15-তে। তাহলে এক্সাম্পল 15-তে কি দেওয়া আছে একটু দেখি আমরা। এই যে এখানে 3টা মূল দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটাও আমরা দিব, সেটা হচ্ছে এক্সাম্পল 15, এটা হচ্ছে আমাদের 3 স্টার। আসলে এখান থেকে একটু প্রশ্ন বেশি আসবে, কারণ এখানে আসলে একটু বড় চ্যাপ্টার তো, আর এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, আপনার একটা প্রশ্ন এখান থেকে কলেজ পর্যায়ে থাকবে, সুতরাং আসলে একটু বেশি প্রশ্ন আসবে। তবে এই চ্যাপ্টারটা খুবই সহজ, আপনি যদি সাজানো গোছানো টাইপ ভিত্তিক আকারে করতে পারেন, ঠিক আছে। একই নিয়মে এক্সাম্পল 16, এটা 15 ছিল, 5 না, এটা আমরা 3 স্টার দিলাম, 16, ঠিক আছে। তো তারপরে দেখুন 17, এই যে এখানে 17, তারপরে হচ্ছে 18, এগুলো কিন্তু একই নিয়মে, তারপরে 19, তারপর হচ্ছে 20। এই যে কোশ্চেনগুলো আমি আগে দেখিয়ে দিলাম। তো তাহলে আমি এখান থেকে হচ্ছে এক্সাম্পল 17টা দিব, এক্সাম্পল 17 3 স্টার, এবং এক্সাম্পল 18-19 দিব না, এক্সাম্পল 20 দিব, এটা হচ্ছে 5 স্টার, ঠিক আছে। এই যে এক্সাম্পল 20 হচ্ছে এই কোশ্চেনটা, ঠিক আছে। এটা কিন্তু নিবন্ধন বিগত সালে আসা কোশ্চেন এই নিয়মে। তো তারপরে দেখুন এক্সাম্পল 21, তাহলে এক্সাম্পল 21 অবশ্যই পড়তে হবে, এটা 5 স্টার। তারপরে এক্সাম্পল 22 একটু দেখি, এই যে এক্সাম্পল 22, এটাও পড়তে হবে, এটা 5 স্টার। এই 22 এক্সাম্পল 22 কিন্তু নিবন্ধন বিগত সাল 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে, ঠিক আছে। তারপর আমি কিন্তু 5 স্টার দিয়েছি, কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। তবে রিপিট খুব কম হয়, ইচ্ছা করলে আপনি এটা বাদও দিতে পারেন, ঠিক আছে। 18তম নিবন্ধনে আসছে আমি এটা দেখিনি, সুতরাং এটা বাদও দিতে পারেন। তবে হ্যাঁ, করলে ভালো হবে, কারণ অনেক সময় দেখা যায় চলে আসে। তো তারপরে আমাদের 22-এর পরে 23 লাগবে না, 24টা দেখতে পারেন, তবে না করলেও চলবে। তারপর আমি রেখে দিই, এটা কোনো স্টার চিহ্নিত না, এক্সাম্পল 24, এই যে, ঠিক আছে। তো তারপরে আমরা আসি এক্সাম্পল 25-এ। এক্সাম্পল 25 দরকার নাই, এক্সাম্পল 26-এরও দরকার নাই। তো এক্সাম্পল 27 লাগবে না, আমরা 28 নাম্বার এক্সাম্পলটা দেখব। এক্সাম্পল 28, এটা হচ্ছে আমাদের 3 স্টার, ঠিক আছে। এই যে দেখুন প্রশ্নটা,
এরপরে এক্সাম্পল 28-এর পরে এক্সাম্পল 29টা অবশ্যই করতে হবে। এক্সাম্পল 29 হচ্ছে আমাদের 5 স্টার। এক্সাম্পল 29, এক্সাম্পল 29-এর পরে আমাদের যে কোশ্চেন পড়তে হবে এক্সাম্পল 31, 32 এগুলো কিন্তু একই নিয়মের ম্যাথ, ঠিক আছে? তাহলে দেখুন এক্সাম্পল 31, তারপরে এক্সাম্পল 32, এই যে দেখুন 32টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এক্সাম্পল 31 এবং এক্সাম্পল 32 এটা কিন্তু আমাদের 3 স্টার। এই দুইটা প্রশ্ন একই নিয়মের আর কি। তো তারপরে এক্সাম্পল 33 পড়তে হবে। তবে এক্সাম্পল 33 আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, এখানে 3টা কোশ্চেন আছে টোটাল। 3টার দরকার নেই, আপনি প্রথম প্রশ্নটা পড়বেন এক্সাম্পল 33 ফার্স্ট প্রশ্নটা, ঠিক আছে? 1 নম্বর সমীকরণের যে প্রশ্নটা আছে সেটা, এটা 3 স্টার। তো তারপরে এক্সাম্পল 34-এর ক্ষেত্রে এখানেও 1 নম্বর প্রশ্নটা দেখতে হবে। এক্সাম্পল 34 1 নম্বর প্রশ্নটা, এটা আমরা 1 স্টার দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে 35-এর হচ্ছে সবগুলো করতে হবে না, আপনার 35-এর 2 এবং 3 করবেন। এক্সাম্পল 35-এর 2 আর হচ্ছে কত 3। আশা করি প্রশ্নটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো তারপরে এক্সাম্পল আমাদের 37 করতে হবে। কত 37, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সাম্পল 37 এটাকে আমরা 3 স্টার দিব, আর 35 কিন্তু 1 স্টার ছিল, ঠিক আছে? এটা কিন্তু প্রশ্ন 37 বিগত সালের প্রশ্ন। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রশ্ন 38টাও খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। 38টা বিগত সালের কোশ্চেন, এটা আমরা 3 স্টার দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে এখানে কিছু প্রশ্ন আছে 42, 43, 44। এই যে এখানে এক্সাম্পল 42, তারপরে হচ্ছে এক্সাম্পল 43, একটু দেখি আমরা 42, তারপরে হচ্ছে 43, তারপরে এখানে হচ্ছে 44, এই যে 44 নাম্বার কোশ্চেন। এগুলো কিন্তু এক্সাম্পল 31 এবং 32 যেরকমের ছিল ওরকমেরই। তারপরে হচ্ছে এক্সাম্পল 45, তারপরে এক্সাম্পল কত 46, 47, এগুলো কিন্তু এক টাইপের কোশ্চেন, ঠিক আছে? তার মানে এই প্রশ্ন কয়টা আমরা হচ্ছে এইখানে ইনক্লুড করতে পারি। এক্সাম্পল 31 আর 32-এর সাথে একই নিয়মের। তাহলে এখানে কত থেকে স্টার্ট হয়েছে? এক্সাম্পল 42 থেকে। তাহলে এক্সাম্পল 42 থেকে এক্সাম্পল 42 থেকে এক্সাম্পল 47 পর্যন্ত আমাদের করতে হবে একই নিয়মের অঙ্ক, এক্সাম্পল 31 এবং 32-এর মতো করি, ঠিক আছে? তবে বই হচ্ছে এক একটা অঙ্ক এক এক নিয়মে করা আছে, সেক্ষেত্রে বই ফলো করলে একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো তারপরে আমাদের করতে হবে এক্সাম্পল 48। এক্সাম্পল 48 এটা হচ্ছে আমার 2 স্টার। একটু প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এক্সাম্পল 48। এরপরে এক্সাম্পল 49, এটাও করতে হবে, এটাও আমার 2 স্টার। 2 স্টার। তো তারপরে এখানে আর একটা প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে এক্সাম্পল 50, ঠিক আছে? স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পল 50, এটা হচ্ছে 3 স্টার। এরপরে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক্সাম্পল 65, এটাও আমাদের পড়তে হবে একটু, এটা হচ্ছে আমাদের 3 স্টার। এক্সাম্পল 65, এই যে, ঠিক আছে? তো
তো এই ছিল আমাদের আসলে চ্যাপ্টার 8-এর প্রশ্নগুলো। তাহলে আমরা একটু সামারাইজ করি আসলে কয়টা প্রশ্ন আমরা দিয়েছি। এখানে দেখুন আমরা 1টা 2টা 3টা 4টা 5টা আসলে দেখুন এগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক। তার মানে একটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বাকিগুলো করতে পারবেন। সেক্ষেত্রে আমি আসলে প্রত্যেকটা অঙ্ককে কাউন্ট করব না। তাহলে এখানে একটা আর এই কয়টা মিলে একটা ধরবো। তাহলে কয়টা হলো? 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 আর এই কয়টা মিলে 23। ঠিক আছে? তো তারপরে 24 25 26 27। তার মানে মোটামুটি 27 থেকে 30টা প্রশ্ন চ্যাপ্টার 8 থেকে পড়তে হবে। তাহলে আমাদের কয়টা আসলো? আমাদের আসলো এইখানে ছিল টপিক 1 এবং 2 থেকে 26টা, এর সাথে আরো যুক্ত হবে 27টা। তাহলে কয়টা হইল? 6 আর 7 13, 13 3। তাহলে 53টি প্রশ্ন আমাদের পড়তে হবে কোথা থেকে? ইউনিট 2 থেকে। আপনি যদি গোছানো প্রিপারেশন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব অনায়াসে বা সুন্দরভাবে শেষ করতে পারবেন। আপনার কাছে প্রশ্ন অনেক বেশি মনে হতে পারে যে আপনি সাজেশন দিয়েছেন 53টা প্রশ্ন দিয়েছেন। দেখেন এটা কিন্তু প্রচলিত পরীক্ষা না, এটা কিন্তু আপনার হচ্ছে যে 40 পেলেই পাস। বিশেষ করে অনার্স ফার্স্ট ইয়ারে যে আপনার পড়েছেন, ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ারে 40 পেলেই পাস, তাহলে আমাকে পাস করলেই হবে। ব্যাপারটা এরকমের না। ব্যাপারটা হচ্ছে আপনাকে রিটার্নে হচ্ছে সবার থেকে এগিয়ে থাকতে হবে। আর আগে কিন্তু হচ্ছে নিবন্ধনে পাস করলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি একটা প্রতিষ্ঠান পেতেন রিটার্ন এবং ভাইভায়। তো এখন 19তম শিক্ষক নিবন্ধন থেকে আপনার যে কাজটা করবে এনটিআরসি, শূন্য পদের বিপরীতে সার্কুলার দিবে। অর্থাৎ যারা পাস করবে তাদের চাকরি হবে, যারা পাস করবে না তাদের তো আর চাকরি হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। সেই ক্ষেত্রে আপনি যদি একদম শর্ট সাজেশন চান সেক্ষেত্রে আসলে আমি মনে করি আপনার চাকরির পরীক্ষা থেকে আসলে নিজেকে পিছিয়ে রাখতেছেন বা নিজেকে সরিয়ে রাখতেছেন। কারণ এত শর্ট সাজেশন দিয়ে আপনি তো ভালো করতে পারবেন না। এটা তো আর শুধু 5 নম্বরে সীমাবদ্ধ না। ঠিক আছে? এই কারণে এই টোটাল 53টা প্রশ্ন আমাদের কি করতে হবে? আয়ত্ত করতে হবে, যদি আমাদের 10 মার্ক ক্যারি করতে হয়। হ্যাঁ, আপনি যদি সাজানো গোছানো প্রিপারেশন নেন, আপনি যদি অঙ্কগুলো টাইপ ভিত্তিক আকারে করেন, তাহলে দেখা যাবে টাইপ ভিত্তিক আকারে করলে এই 53টা অঙ্ক আপনার ধরেন 15 থেকে 20টায় চলে আসবে। কারণ একই নিয়মের অঙ্কগুলো আপনি যখন করবেন তখন জিনিসগুলো ইজি মনে হবে। আর এই জন্য আমাদের কোর্স কিন্তু এনরোল করতে পারেন। যদি টাইপ ভিত্তিক আকারে করতে চান বা সহজভাবে একটা প্রিপারেশন নিতে চান বা যদি হেল্পের দরকার হয় সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হতে পারে। তো আমাদের সাথে যদি যুক্ত হতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হওয়ার নাম্বার হচ্ছে 0130157768। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ঠিক আছে? আমি অথবা আমার প্রতিনিধি হচ্ছে মেসেজের উত্তর দিবে তাৎক্ষণিকভাবে। তো যাই হোক, এটাই ছিল ইউনিট 2 এর সিলেবাস, বই সম্পর্কিত এবং সাজেশনমূলক ভিডিও ক্লাস। তো যদি আপনাদের ইউনিট 1 এবং ইউনিট 2 এর ক্ষেত্রে সামান্যতম উপকারে এসে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা চান যে আপনাদের উপকার হচ্ছে বা আপনারা ভালো বুঝতে পারছেন বা ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।